সন্ধ্যা নামার আগে প্রবেশ করেছিলাম প্যারি মাধবের সেই যোদ্ধার বাড়িতে, কিন্তু ভেতরে প্রবেশের অভিজ্ঞতাটি ছিল অনেকটাই ভুতুড়ে। অন্ধকারে ঘেরা ভিতরের নীরব কক্ষগুলোতে আচমকা যেন কিসের উপস্থিতি। আসলে এইসব জায়গায় কখন কি হচ্ছে না হচ্ছে। একটি কক্ষে রয়েছে জমিদারদের ফেলে যাওয়া প্রাচীন খাট। আর এখানে তার পেরিবাবুর নাতিরা আসিল, হ্যাঁ নাতি আসিল এবং তার মাও আসিল এবং তার মাসি আসিল। এরা স্বাধীনের কিছুদিন পরে গেছে। চলুন ঘুরে আসি রহস্যে ঘেরা সেই জমিদার বাড়ি থেকে। রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এই জমিদার বাড়িটি অবস্থিত। এখন এগিয়ে যাচ্ছি সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের দিকে। সেখানে কেশালীডাঙ্গা গ্রামে এই জমিদার বাড়িটির অবস্থান। তো ভিউয়ার্স, চলে এসেছি আমি গাইবান্ধা জেলার কামারপাড়ায়। এই সামনেই জমিদার বাড়িটি আছে। এই যে রেল লাইনটি আমি ক্রস করছি, আর একটু সামনে গেলেই সেই জমিদার বাড়িটি দেখতে পাবো। স্কুলের একটি মাঠ পেরিয়ে এগিয়ে যাচ্ছি সেই পরিত্যক্ত ভবনগুলোর দিকে। যেতে পথে চোখে পড়ল একটি প্রাচীন ইন্দিরা। দেখেই বোঝা যাচ্ছে এটি সেই সময়কালে তৈরি করা হয়েছিল। এই পুরো জায়গাটি জুড়ে জমিদার বাড়ির আঙ্গিনা ছিল। ধারণা করা হয় 1944 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। প্যারি মাধব জমিদার বিশাল সম্পত্তির মালিক ছিলেন। এই জমিদার বাড়িটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ইট, সুরকি, লোহার। খুব প্রাচীন যে এই বাড়িটি তা বলা ঠিক হবে না। ভারতবর্ষ ভাগের আগেই এটি তৈরি হয়েছিল। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারি প্রথাকে জায়গিরদারি প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারি প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে। জমিদার প্যারি মাধবের বিশাল জমিজমার মধ্যে তৈরি হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। তাই শিক্ষা অনুরাগী হিসেবে প্যারি মাধব সরকারের নামটি ছড়িয়ে রয়েছে এ এলাকায়। 2010 সালের ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাকরি শিরিন ধর্ণ যোদ্ধার বাড়িটি পরিদর্শন করে গেছেন। আমি এসেছিলাম পরন্ত বিকেলে, তাই আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করেছে। এখন যাচ্ছি এই বাড়িটির পেছনে, যেখানে আঙ্গিনা ছিল। ভেতরে প্রবেশ করব কিনা সেটা তখনও ঠিক করিনি। তবে এই বাড়িটির অতীত স্মৃতিগুলো তুলে ধরতে অবশ্যই ভেতরে প্রবেশ করতে হবে। এর পেছনের জায়গায় অর্থাৎ উঠানে রয়েছে একটা জঙ্গল। একসময় এখানেই বাড়ির লোকদের সমাগম ছিল। বাড়ির এক কক্ষে প্রবেশ করতেই দেখা মিলল একটি প্রাচীন খাটের। তো ভিউয়ার্স, জমিদার বাড়ির এই রুমটিতে একটি প্রাচীন খাট দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এই খাটটি কত প্রাচীন এখানে রাখা হয়েছে। এটি খুব সম্ভবত সেই যুগেই ব্যবহার করা হতো এই খাটটি। তো আমরা ভিতরে প্রবেশ করি। আসলে এই জায়গাগুলো এতটাই নড়বড়ে এবং বিপজ্জনক, ভিতরে প্রবেশ করাটা খুবই আর কি ঝুঁকিপূর্ণ। পোকামাকড়, সাপখোপ এসব জিনিস তো থাকতেই পারে। তবে এই খাটটি দেখার জন্য আমি ভিতরে প্রবেশ করলাম।
দেখেন এই খাটটি, এর কাঠটি দেখে বোঝা যাচ্ছে সেটি অনেক প্রাচীন একটি খাট, হয়তোবা জমিদার বাড়ির সেই যুগে এটি ব্যবহার করা হতো। এবং এখানে একটি ডিজাইন দেখেন, ডিজাইনটি এখনও রয়ে গেছে। খাটটির শুধু কাঠামোটি দেখতে পাচ্ছি, এখানে যে কাঠগুলো ছিল সেগুলো নেই। এটিতে হয়তোবা মশারি টাঙানো হতো। অনেক প্রাচীন একটি জিনিস দেখতে পেলাম এই রুমটিতে ঢোকার পর। পাশে দেখেন আরেকটি কক্ষ আছে, সেই কক্ষতে প্রবেশ করি, দেখি এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। এখন সব জায়গায় খুবই ভয়াবহ অবস্থা হয়ে রয়েছে, কোনো জিনিস এখানে ঠিক নেই, সব এলোমেলো অবস্থায় রয়েছে। উপরে দেখেন লোহার বিমগুলো এখনো দেখা যায়। এর পাশে আরেকটি রুম, এই রুমটিতে প্রবেশ করলে বিশাল একটি জায়গা দেখা যায়। এই জায়গাটি, এটি হয়তোবা হতে পারে তখনকার যুগে এটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হতো, এবং এই দরজাগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এ পাশে আরেকটি রুম আছে, এই পাশে যে রুমটি, এখানে অনেকগুলো জানালা, সেই জানালাগুলো ও উপরে আসলে খুবই নড়বড়ে অবস্থা, যেটা বুঝতে পারছি। দেখেন না এখানে যে জানালাগুলো, এখানে 1, 2, 3টি জানালা এই রুমটিতে ছিল হয়তো, বা এখানে কোনো দরজা ছিল কি না তা অনুমান করা মুশকিল। এগুলো তো সব জানালাই মনে হচ্ছে। আর এখানে একটি জানালা ছিল যেটা এখন বন্ধ করে রাখা হয়েছে। চলেন আমরা এই ঘুটঘুটে অন্ধকার, একেবারে চারপাশে অন্ধকারে ঘেরা এই রুমটিতে প্রবেশ করি। খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এই রুমটিতে প্রবেশ করা আমার কাছে। ভিতরে কি আছে চলুন দেখি। ও ভয়াবহ অবস্থা চারপাশে, গাছপালার শিকড় দেখেন কিভাবে বের হয়েছে, চারপাশ থেকে ছেয়ে গেছে চারপাশে এই গাছের শিকড় বাকড় দিয়ে এই রুমটি। ভেতরে প্রবেশের পর থেকেই কোনো কিছুর উপস্থিতি বারবার উপলব্ধি করতে পারছিলাম। হতে পারে একা আসার কারণে এমনটা মনে হচ্ছিল। এখন ভর দুপুরবেলা, আর আমি একাই প্রবেশ করেছি এই বাড়িটিতে। চারপাশে একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং নীরবতা চারপাশে বিরাজ করছে। খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে এখন আমাকে এখানে। আর প্রত্যেকটা রুম যেন এক একটা বিশাল ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। সেই যুগে এই রুমগুলো ব্যবহার করা হতো, সেখানকার সেই যুগের পরিবারের লোকেরা এই রুমগুলো ব্যবহার করতো। তাদের কতই না স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটিকে ঘিরে। এক কক্ষ থেকে অন্য আরেক কক্ষে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে কিসের শব্দ শুনতে পেয়েছিলাম। ও আসলে এইসব জায়গায় কখন কি হচ্ছে না হচ্ছে বোঝাটা বা অনুমান করাটা খুবই মুশকিল। যেহেতু এখন ভর দুপুরবেলা, তাই আসলে খুব একটা এখানে থাকাটা ঠিক হবে না। দেখেন না এই শব্দটা কিসের হলো আমি বুঝলাম না, মনে হলো যে কেউ ঢেল মারলো, এমন অবস্থা। আর এই যে এই রুমটিতে একটি দরজার কাঠ দেখতে পাচ্ছি, কাঠগুলো দেখেন এখনও মজবুত, এখনও টিকে রয়েছে। এই যে পাতাটনটি দেখা যাচ্ছে, দেখেন একটি রয়েছে একটি নাই। তো এই কাঠটি দেখেন কত প্রাচীন। আর এই খাটটি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো যে এখনও এই স্মৃতিটি মোটামুটি অবস্থায় রয়েছে। দেখে এর কাঠামোটি দেখলে বোঝা যায় যে এটি একটি স্মৃতি হিসেবে এখনও এখানে রয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে যাই। কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ শোনার পর এখানে একা থাকাটা মোটেও নিরাপদ বলে আমার কাছে মনে হচ্ছিল না, তাই বের হয়ে গেলাম। কত সালে চলে গেছে এখান থেকে?
মানে কবে নাগাদ গেছে, স্বাধীনতার আগে না পরে? এরা স্বাধীনের সময় অর্ধেকগুলো চলে গেছে। আর এখানে তার পেরিবাবুর নাতিরা আছিল, হ্যাঁ নাতি আছিল এবং তার মাও আছিল এবং তার মাসি আছিল। এরা স্বাধীনের কিছুদিন পরে গেছে, স্বাধীনতার পরে গেছে। স্বাধীনতার পরে গেছে। প্যারি মাধব উনি তো মারা গেছে। প্যারি মাধব তো উনি মারাই গেছে, মানে স্বাধীনতার আগেই মারা গেছে। স্বাধীনতার আগে এখানে মারা গেছে। এখন কোনো বংশধর নাই এখন এখানে বর্তমানে কেউ নাই, কেউই নাই। এমনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর পেরিবাবুর নাতি একজন ছিল প্রীতিচন্দ্র রায়, উনি আসিল, উনি আজ না হলো 10 বছর আগে ওনার ছেলেরা এসে নিয়ে গেছে ভারতে। ও এখানে কোথায় ছিল উনি? এই ঘরের এই বাসাটাতে থাকতো। তখন মনে কর থাকার মতো পরিবেশ ছিল। কতদিন আগে এটা? পরিবেশ ছিল 10 বছর আগে। ও তখন পর্যন্ত থাকার মতো ছিল। খাট একটা দেখলাম ওখানে ভিতরে। হ্যাঁ আছে, ওই খাটটা কি উনি ব্যবহার করতেন নাকি? না, খাটটা ওনার বাবা ব্যবহার করতেছিল, ক্ষিতীশ বাবু। ও পেরি মাধবের কি হয় উনি? পেরি মাধবের জামাই হয়। ও জামাই হয়। ও পেরি মাধবের জামাই হয়, মানে খাটটা সেই যুগেরই আর কি। সেই যুগেরই। আর পেরি মাধবের জামাই এখানে মারা গেছে, তার মা মারা গেছে এখানে, এবং তার মাসি আছিল, তিনি ভারতে যা মারা গেছে। তাহলে এখন বংশধর এখন এখানে বর্তমানে কেউ নাই। তাও তো। আর যে বাকি বাড়ি ভিটার এরিয়াটা ওটা দেবোত্তর নামে দিছে, কিছু কলেজের নামে দিছে, হাসপাতালের নামে দিছে। এই যে বাসাটা কি এই পর্যন্তই ছিল না আরো অংশ ছিল? আরো ঘর দুয়ার আছিল, পিছন পাশে আরো বিরাট বিরাট ঘর আছিল, সেটা টিনের ঘর আছিল, ওগুলো দালান আছিল, সেটা ভাঙছে। আচ্ছা, ওই বাবু থাকাকালীনে ওগুলা বিক্রি করছে। কূপটা তো সেই যুগের? হ্যাঁ, কূপটা সেই যুগের। আরো একটা কূপ ওই পাশে আছে। আর প্রথম মানে সামনের দিকে অংশটা এটা নাকি? হ্যাঁ, এটা সামন। আর ওটা পিছনে আংনা ছিল মনে হয়, তাই না? আঙ্গিনা ছিল, পিছনে ঘরও আছিল। দীর্ঘদিন যাবৎ এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ধীরে ধীরে এই বাড়িটি ভুতুড়ে এবং ধ্বংস হয়ে যাওয়ার পথে। বাড়িটির পাশেই রয়েছে মন্দির, যেখানে এখনো পুজো অর্চনা করা হয়। একপাশে রয়েছে এ বাড়িতে প্রবেশের মূল দরজা, যার রাজকীয়তা এখনো বোঝা যায়। জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে একটি বিশাল দিঘি। দিঘির ঘাটটি নতুনভাবে সংস্কার করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, প্যারি মাধবের এই বাড়ি সম্পর্কে কোনো তথ্য এবং ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই চ্যানেলটিতে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন।